ট্রান্সফরমেশন সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন মিনিং প্রথমত আমাদের বুঝতে হবে যে ট্রান্সফরমেশন কি। ট্রান্সফরমেশন হচ্ছে কোন একটা সেন্টেন্সের গ্রামাটিক্যালের পরিবর্তন করে বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখে অন্য আরেকটা সেন্টেন্সে রূপান্তরিত করা মানে হচ্ছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমরা অনেকগুলো আইটেম পেয়ে থাকি, যেমন নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ, আবার অ্যাসার্টিভও পেয়ে থাকি। এছাড়াও আমরা পাই ডিগ্রি, যেমন পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। আর সেন্টেন্স 5 প্রকারের ভিতরে থাকতে পারে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এবং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই আর গেটিং 3 কাইন্ডস অফ সেন্টেন্স। আমরা গঠন প্রণালী অনুসারে সেন্টেন্স পাই 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাও আমাদের ট্রান্সফরমেশন ভিতরে থাকে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে। এবং এই মূলত আমরা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, এটা মূলত আমাদের ধারণা থাকতে হবে যদি আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে চাই। তাহলে আমাদের অনেক সময় পরীক্ষার ট্রান্সফরমেশন আসে, সিম্পলে দেওয়া থাকে সেটাকে কমপ্লেক্সে করতে বলে, আবার কমপ্লেক্সে থাকে সেটাকে সিম্পলে করতে বলে, অনেক সময় কমপ্লেক্সে থাকে সেটাকে কম্পাউন্ডে করতে বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে থাকে সেটাকে আমাদের অন্য যে কোনো একটা আইটেমে করতে বলতে পারে, হয়তোবা সিম্পল, নয়তোবা কমপ্লেক্স, নয়তোবা কম্পাউন্ডে করতে বলতে পারে। আমরা প্রথমত বুঝবো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জিনিসটা বা সেন্টেন্স গুলা কি। তারপরে আমরা এগুলা স্টেপ বাই স্টেপ রুল অনুসারে সবগুলা প্র্যাকটিস করব। এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা আইটেমের অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্রত্যেকটা রুলস বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। At first, we have to know what do we mean by using simple sentence. প্রথমত আমাদের জানতে হবে যে আমরা সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। সিম্পল মানে হচ্ছে সাদা সিধা, যে সেন্টেন্সের একটা সাবজেক্ট, একটাই ভার্ব এবং একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন নিয়ে যে বাক্যটা গঠিত হয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্বই থাকবে, একটা সিম্পল বা সাদা সিধা একটা সেন্টেন্স। তারপর আমরা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট নিয়ে একটা ক্লোজ থাকবে এবং আবারও আরেকটা সাবজেক্ট, আরেকটা ভার্ব এবং আরেকটা অবজেক্ট নিয়ে আরেকটা ক্লোজ থাকবে। অর্থাৎ দুইটা ক্লোজের সমন্বয়ে আমাদের সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। একটা ক্লোজ মানে একটা বাক্য নিয়ে কখনো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয় না। সিম্পল একটা সাবজেক্ট, একটা ভার্ব নিয়ে বাক্য হয়, কিন্তু কমপ্লেক্সে আমাদের দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা বাক্য থাকবে, দুইটা ক্লোজ থাকবে এবং লিঙ্কার যোগ করা থাকবে। হয়তোবা দুই বাক্যের মাঝে কমা থাকবে, শুরুতে আমাদের এই জায়গায় প্রথমে কোন লিঙ্কার থাকবে, কানেক্টর থাকবে আর কি। আর নয়তোবা দুই বাক্যের মাঝখানে কমা থাকবে না, সেখানে একটা লিঙ্কার যোগ করা থাকবে। অর্থাৎ দুইটা বাক্য নিয়ে আমাদের গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স আমাদের সেম কমপ্লেক্সের মতো কম্পাউন্ড সেন্টেন্স আমাদের দুইটা ক্লোজের বিনিময় হয়ে থাকে, দুইটা ক্লোজের সমন্বয় হয়ে থাকে। একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আবারও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। অর্থাৎ দুইটা বাক্যের মাঝখানে আমাদের লিঙ্কার যোগ করা থাকে। নরমালি এন্ড, বাট, অর, ইয়েট এগুলোতে আমরা অনেক সময় সেন্টেন্সের মাঝখানে অ্যাড করা দেখি, যে দুই বাক্যের মাঝখানে যখন আমরা এন্ড দ্বারা যোগ পাই অথবা অর দ্বারা যোগ পাই অথবা যোগ করা থাকে বার দ্বারা, ইয়ের দ্বারা, তখন এই ধরনের বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে সিম্পল সেন্টেন্স মানে সাদা সিধা বাক্য, যেটার মাত্র একটা সাবজেক্ট, একটা ভার্ব নিয়ে গঠিত হয়, একটা ক্লোজ থাকে আর কি। কমপ্লেক্স হচ্ছে একটা জটিল বাক্য। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, যার সেন্টেন্স থাকে দুইটা, যে সেন্টেন্সের ক্লোজ থাকে দুটা বাক্য থাকে। অর্থাৎ দুইটা বাক্যের সমন্বয়ে গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক, অর্থাৎ দুইটা বাক্য সমন্বয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। তবে কম্পাউন্ড সেন্টেন্সের প্রথমে কখনো লিঙ্কার যোগ করা থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সের অবশ্যই দুই বাক্যের মাঝখানে এন দ্বারা, বার দ্বারা, অর দ্বারা, ইয়ের দ্বারা যোগ করা থাকে।
আর কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানেও লিঙ্কার দ্বারা যোগ হতে পারে বা প্রথমও যোগ হতে পারে, তবে বাক্য থাকতে হবে দুইটা। কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার গুলো আমরা বিস্তারিত আলোচনা করব রুলস এর মধ্যে। তাহলে আমরা এই জায়গা থেকে শুধু ধারণা নিলাম একটা সিম্পল বাক্য যে বাক্যটা গঠিত একটা মাত্র সাবজেক্ট ভার্ব দিয়ে, একটা কমপ্লেক্স সেন্টেন্স যে বাক্যটা বা যে সেন্টেন্সটা গঠিত হয় দুইটা বাক্যের সমন্বয়ে, দুইটা ক্লোজের সমন্বয়ে, একটা কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সটা গঠিত হয় দুইটা বাক্যের সমন্বয়ে। একটা সেন্টেন্স দিয়ে বা একটা ক্লোজ দিয়ে কখনো কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে না, একটা ক্লোজ দিয়ে কখনো কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না, একটা ক্লোজ দিয়ে অনলি মাত্র সিম্পল সেন্টেন্স হতে পারে। কাজে একটাই সাবজেক্ট একটাই ভার্ব দিয়ে গঠিত বাক্য হচ্ছে সিম্পল বাক্য। আমরা যদি কমপ্লেক্সে একটা ভার্ব পাই আর একটা ভার্ব না পাই, দুইটা সাবজেক্ট পাই, তাহলে সেটা কখনো কমপ্লেক্স সেন্টেন্স হবে না। আমরা একটা সাবজেক্ট পাইছি আর একটা সাবজেক্ট নাই, যদি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে কখনো কমপ্লেক্স সেন্টেন্স হবে না। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য অবশ্যই আমাদের দুইটা বাক্য অর্থাৎ দুইটা ক্লোজ থাকতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সও সেম ক্যাটাগরি, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অর্থাৎ দুইটা বাক্যের সমন্বয়ে কম্পাউন্ড সেন্টেন্স হবে। আমাদের খেয়াল করতে হবে কোন সেন্টেন্স যখন কমপ্লেক্সে থাকে দেখবো আমরা দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, এবং কম্পাউন্ডে থাকলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। অনলি মাত্র সিম্পলে একটা সেন্টেন্স একটা ভার্ব থাকবে। আশা করি আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা ধারণা পেয়েছেন, যা অ্যাকচুয়ালি সিম্পল কি আর কমপ্লেক্স সেন্টেন্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি। আমরা পরের স্টেপে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিস্তারিত রুলস গুলো আলোচনা করব। আমি আপনাদের প্রত্যেকটা রুলস এর বিস্তারিত নোট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ।